বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। বন্ধুরা, আজকে বাইরে বৃষ্টি হচ্ছে, আজকে তো সারাদিনই বৃষ্টি হচ্ছে। তো আর এখন সন্ধ্যেবেলায় ঘরে আছি, ভাবছি কি করব, কাজও নেই। তো চপ তৈরি করব আজকে। আর এই চপ তৈরি করব লক্ষ্মীনারায়ণ, কলকাতায় যে বিখ্যাত লক্ষ্মীনারায়ণ চপ রয়েছে, লক্ষ্মীনারায়ণের সেই স্টাইলে চপ তৈরি করব। তাহলে চলো দেখতে থাকো আমার ভিডিওটা, কিভাবে আমি চপটা তৈরি করছি আমাদেরকে দেখাবো। চলো দেখতে থাকো পুরো আমার এই ভিডিওটা, স্কিপ করলে চলবে না, তাহলে কিন্তু মিস করে যাবে। চলো দেখতে থাকো। বন্ধুরা, চপের যে মেন উপকরণ আলু, এই আলুটা আমি প্রথমে সেদ্ধ করে নিয়েছি। এই যে দেখো, আলু সেদ্ধ করে এবার ম্যাশ করব, পুরো একদম মেখে নিতে হবে যাতে একটাও দানা দানা না থাকে। সেই জন্য এই আলুটাকে আমি সেদ্ধ করে এই যে ম্যাশ করে নিচ্ছি। আমি এখানে দুখানা আলু নিয়েছি, দুখানা আলুতে আমার হয়ে যাবে। আমি এই দুখানা আলু নিয়েছি, এবার এই দুটো আলু একদম পুরো ভালো করে এবার ম্যাশ করে নেব। আর বেসনটাকে আমি মেখে রেখে দিয়েছি। এই বেসনের মধ্যে আমি 150 গ্রাম বেসন নিয়েছি, আর নুন দিয়ে ভালো করে ফেটিয়ে মেখেছি। উপর দিয়ে সর্ষের তেল আমি দিয়ে দিয়েছি, ভালো করে আমি ফেটিয়ে নিয়েছি প্রথমেই। আমি এখন রেখে দিয়েছি, তাই তোমাদের আগে দেখানো হয়নি। 15 মিনিট হয়ে গেছে, আমার বেসন ফাটানো হয়ে গেছে। এবার আমি এখানে গোটা একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, গোটা বড় সাইজের। তার সাথে বন্ধুরা নিয়েছি কাঁচা লঙ্কা 3খানা, কাঁচা, যেহেতু বাচ্চারাও খাবে চপটা, যেন কাঁচা লঙ্কা, আর রয়েছে রসুন, আর এখানে হলো চিলি ফ্লেক্স, এই শুকনো লঙ্কার যে থাকে, আর এখানে ম্যাগি মশলা আমার কাছে আছে, আমি এগুলোও দিয়ে দেবো, তাহলে টেস্টটা আরও ভালো হবে। যে এবার আমি নিয়ে যাচ্ছি পেঁয়াজগুলো। আমার মা করেছে কি, তেল গরম করতে দিয়ে দিয়েছে। এবার পেঁয়াজগুলো যে ভেজে নিতে হয় না পেঁয়াজটা, আলুটা আমি এখন করবো, সেজন্য পেঁয়াজগুলো আমি এই যে পেঁয়াজ দিচ্ছে, মা দিচ্ছে, আর এবার আমি ক্যামেরাটা ধরেছি। এই যে পেঁয়াজগুলো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর হলো রসুন কুচি, এবার তেল দিয়ে ভালো করে ভেজে নেব, লাল লাল করে একদম সুন্দর করে ভেজে নিতে হবে, একদম নরম হয়ে যাবে। বন্ধুরা, আমার পেঁয়াজটা মানে কাটাটা বড় বড় হয়ে গেছে, আরও ছোট ছোট কাটলে ভালো হতো। আমার পেঁয়াজটা একদম বড় বড় কাটাও হয়ে গেছে। বন্ধুরা, তোমরা তো জানো যে পশ্চিমবাংলার বিখ্যাত চপ। পেঁয়াজটা ভাজছে লাল লাল করে, একদম পেঁয়াজটা একদম হয়ে যাবে, তখন তার মধ্যে আলু সেদ্ধটা দিতে হবে। বন্ধুরা, এবার এই পেঁয়াজটা যে ভাজা হয়ে গেছে আমার, এর মধ্যে এবার আলুটা আমি দিয়ে এবার ওটাকে পুরো আরও ভাজবো, আরও 5 মিনিটের মতো ভাজবো। বন্ধুরা, তোমাদের আগেই বলেছি আমার পেঁয়াজ কাটার একটু বড় বড় হয়ে গেছে, মাও বলছে। তো এখন এটার সাথে পুরো মিশিয়ে একদম পুরো ভেজে নেব, একদম লাল লাল করে ভাজতে হবে। আর তার সাথে আমি অনেক কিছু তোমাদেরকে করেছি, ওই চিলি ফ্লেক্স, তারপরে ম্যাগি মশলা ছাড়াও জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর হলো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আমি এর সাথে দেবো। ওগুলো আমাদের ভাজা আছে, মা ভেজে করে রেখেছে, সেই জন্য আমি ওটাও দেবো। বন্ধুরা, তোমরা তো জানো পশ্চিমবাংলায় চপ বিখ্যাত। চপ আমরা ভাতের সাথে খাই, পান্তা ভাতের সাথে খাই, তারপরে মুড়ির সাথে খাই, ঘুগনি, মুড়ি, চপ। তোমরা জানো পাঁশকুড়ার চপ বিখ্যাত। তো আমি সেই স্টাইলেরই করার চেষ্টাটা করছি, যাতে অত সুন্দর হয়। আর আমাদের দেখো তেলটা আমি যে পরিমাণে দিয়েছি, পুরো একদম পুরো হয়ে গেছে, দেখো পুরো কড়াইয়ের সাথে একদম একটুও লেগে থাকছে না, পুরো উঠে যাচ্ছে। এই যে এবার আমরা মশলাগুলো দিয়ে দিচ্ছি। এই ম্যাগি মশলাটা আমি দিচ্ছি, আমার হাতটা কাঁপছে, আমি দিচ্ছি বলে ম্যাগি মশলাটা পুরো ম্যাগি মশলা দিয়ে একটুখানি রেখেছি। এবার এই চিলি ফ্লেক্সটা দিয়ে দিয়েছি। যে শুকনো লঙ্কা, শুকনো লঙ্কা থাকে না, এগুলো ইংলিশের মধ্যে পেয়েছিলাম, সেই ট্রেনে আমরা খেয়েছিলাম, সেই চিকেন পকোড়া, তাতে দিয়েছিল এটা। তো এরপরে আমরা এই যে ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো বাটাটা আছে আমাদের কাছে, সেইটা এখন দিয়ে দেবো। শুকনো লঙ্কাও দিলে, শুকনো লঙ্কাটা যেহেতু এটাই দিলাম সেহেতু আর ওর মধ্যে নিয়ে এবার দিয়ে জিরে গুঁড়ো, গুঁড়ো মশলাটা দিয়ে দিচ্ছি। তো খুব টেস্টি, গন্ধটা হেভি সুন্দর ছাড়ছে,
খুব সুন্দর হবে। তোমরাও এরকম বাড়িতে করে খাবে সন্ধেবেলা। আর আজকে যেহেতু বৃষ্টি সারা দিনটা তো জানলে বন্ধুরা, সারা দিন আজকে বৃষ্টি হয়েই যাচ্ছে। এই 3টে-4টের দিকে একটু বৃষ্টিটা থেমেছে, আবার সন্ধ্যাবেলা আমাদের এখানে বৃষ্টি হচ্ছে। তাই আমি ভাবলাম একটু চপ তৈরি করি, মুড়ি চপ আজকে খাবো। নিজের হাতে চপ তৈরি করে সেই চপ, মুড়ি চপ আমরা খাবো। তাই আমি বললাম তাহলে তোমাদের সাথে একটু শেয়ার করে দিই কেমন হবে, তোমরা একটু দেখো। চপ যারা প্রবাসে থাকো তারা অনেক সময় জানো না, এবং যারা এখনকার তারা জানো না, একটু আইডিয়া হবে, তোমরা নিজেদের মতো তারপরে সমস্ত কিছু দিয়ে তৈরি করতে পারবে। দেখে নেবে যে কি কি আমি দিলাম, তো তোমাদের এইটা একটা আন্দাজ হয়ে যাবে। বন্ধুরা এই যে আমাদের আলু মাখা হয়ে গেছে, গন্ধটা হেভি সুন্দর, ম্যাগি মশলা সমস্ত কিছু দিয়েছি, গন্ধটা হেভি সুন্দর বেরাচ্ছে গরম গরম। এবার আমরা এটাকে গোল গোল পাকিয়ে নেবো, ছোটো ছোটো করে লেচি মতো করে নেবো, তারপরে এটাকে শেপ দেবো। তাহলে দেখতে থাকো। বন্ধুরা এই যে লেচি করে নিয়েছি, 15খানা লেচি করেছি আমাদের এর মতো, 15খানা লেচি হয়েছে। এবার আবার শেপ দেবো, ঠিক আছে। এবার এই যে 15টা লেচি করে নিয়েছি। পেঁয়াজের এই চপের করা হয়ে গেছে, আমি 15টা করেছি। আলুটাও প্রচুর সেদ্ধ হয়েছে। এবার বেসনের মধ্যে দিয়ে, বেসনটা এই যে মা ফাটাচ্ছে সুন্দর করে, তেল এই যে দেওয়া হয়েছে। এবার একটা একটা করে তোমাদেরকে সব দেখাবো। দেখো গরম তলে টকবক করে ফুটছে। আর বন্ধুরা সাইজগুলো একটু ছোটো ছোটোই হয়েছে, প্রথমবার করছি তো নার্ভাসও আছে। আর ছোটো ছোটো হয়েছে, একদম পুরো লাল লাল, একদম পুরো বাও, একদম খুব সুন্দর হচ্ছে। তোমরাও করবে বাড়িতে, খুব মজা লাগবে। দেখো পুরো সাইজটা দেখো, সুন্দর হয়েছে। আর আমার কি লেগেছে তোমাদের একবার বলে দিই। আলু নিয়েছি 2টো, বড় সাইজের একটা পেঁয়াজ নিয়েছি, 4টে কাঁচা লঙ্কা নিয়েছি, 3 কোয়া রসুন নিয়েছি, 150 গ্রাম বেসন নিয়েছি, আর ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো বাটা, চিলি ফ্লেক্সটা দেখলাম, ম্যাগি মশলা দিয়েছি, আর ঘরের তেল তো আছে। বন্ধুরা আমাদের গরম গরম চপ রেডি। দেখো কত সুন্দর হয়েছে, বুঝেছো? এই প্রথম ট্রাই করলাম আর এত সুন্দর হয়েছে। ছোটো ছোটো সাইজগুলো আমরা ছোটো ছোটোই করেছি, ছোটো ছোটোই হয়েছে। তাহলে চপ তোমরা বাড়িতে বসেই করতে পারবে এই বর্ষার দিনে। বাইরে বৃষ্টি পড়ছে আর ঘরে বসে বসে চপ মুড়ি নিজের হাতে, একটা কাঁচা লঙ্কা নিয়ে নেবে, তো খুব মজা হবে। আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটা লাইক করবে, একটু শেয়ার করে দেবে। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করবে।